এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। बस्ती है जयगाय गांव में, और एक बस्ती है वो गांव का नदी का अंदर चला गया, उसको ले आओ, उसको एस्टेब्लिश करो। और जो चाय बागान बंद पड़ रहा है वो लोगों का तकलीफ हो रहा है, उसको 1500 रुपया करके मंथली फिर दे दो। तब उसको इलेक्ट्रिसिटी भी फ्री में दे दो, उसको ड्रिंकिंग वाटर भी दे दो, उसको हेल्थ फैसिलिटीज भी दे दो। And I am instructing my labor department to give this 1,500 months, 70 months from this month. সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দিয়েছিল ওবিসি রিজার্ভেশনে, আমরা তাদেরও মেধাশ্রী প্রকল্প স্টার্ট করেছি। आपका साथ दीदी है, हम वैसा सरकार बीजेपी नहीं है कि वादा करते हैं हम सब चाय बागान खोल देंगे, उसके बाद नहीं खुला चुनाव का बाद में फिर नाटक शुरू होगा। इसको विश्वास मत करो। कोविड का टाइम में थोड़ा रेशन में चावल दिया और उसके बाद बंद कर दिया, हर घर में पानी पहुंच जाएगा। इसमें सेंट्रल गवर्नमेंट एडवर्टाइज करते हैं, लेकिन जमीन कौन देता है? स्टेट गवर्नमेंट। मेंटेनेंस कौन करता है? स्टेट गवर्नमेंट। रुपया कौन देता है? स्टेट गवर्नमेंट। और दलाली कौन करता है? बीजेपी, सेंट्रल गवर्नमेंट। 24 का दिसंबर में आपका सब घर घर में पानी पे जाए। सब टैक्स सेंट्रल गवर्नमेंट तुल के ले जाता है हमारा स्टेट का, और हमारा 100 दिन का काम पे रुपया का टाका नहीं दे रहा है, रास्ता तैयार करने का रुपया नहीं दे रहा है, हमारा शेयर नहीं दे रहा है जो इधर से ले जा रहा है। मैं भी दिल्ली जा रहा हूँ, हम प्रधानमंत्री को अपॉइंटमेंट मांगा कि हमारा रुपया दो, नहीं तो सरकार बदल दो। गरीब जनता को रुपया दो, उसको रुपया छोड़ो। 100 दिन का रुपया नहीं देगा तो आपको देना पड़ेगा कि हाय रुपया दो, नहीं तो गोदी छाड़ो, হয় টাকা দিন না হলে বিদায় নিন। 1,15,000 কোটি টাকা আমাদের পাওনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি। আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। 15 জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস। কি বলবেন? স্মরণ করলাম, প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে, সর্বাধিনায়কের নামে, তাম্রলিপ্তের নামে জয়ধ্বনি দিলাম। এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু ও মা মাতঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমি অন্তত শুরু করলাম। তার আগে গোপালবাবু, অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল, যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ। দাদা, আপনার প্রকল্প আপনি যেটা উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করেছিলেন গান্ধী ভবন নিমতৌড়িতে, সেখানে ওরা 3 বছর কি করলো? আপনি শুধু গান্ধী ভবন দেখতে গেছেন? 3 বছর কি করলো আমাকে জানান। 3 বছরে কটা ইট গেঁথেছে আমি জানতে চাই। না, আপনার যেটা ছিল সে লিফট ছিল, অনেক কিছু ছিল, লিফট থাকবে না। এরা করার লোক নয়, এরা ভাঙার লোক। সনাতন ধর্মকে নিয়ে এই নকলগুলো খাবে না, জানেন? ওগুলোকে লোক জানে এরা হিন্দু বিরোধী। মোদিজির সঙ্গে পারবে না। মোদিজি প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না। রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোন হ্যায়, ভারত মাতা কোন হ্যায়, তো স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। এটা বিজেপি দাঁড়ানোর দরকার নেই। স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছেন, যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল, ইংরেজি বই। নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম।
সেই বইতে মেন লাইন হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তা রাহুল গান্ধী একটা আনপড় পাপ্পু, সে বলছে ভারত মাতা কোন হ্যায়। রাম মন্দিরের সঙ্গে তফাৎ বলে দিয়েছে, আমার কেয়ারফুলি শুনলেন। রাম মন্দির হিন্দুদের চাঁদাতে, দানে, নিধিতে তৈরি হয়েছে, এটাই নিয়ম। এটা শুধু আমাদের ধর্ম না, অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না। আমি এমপি ছিলাম, এমএলএ আছি, আমরা এমপি এমএলএ ল্যাট কখনো দিতে পারি না। ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয়, লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয়। আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের, তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম। যেমন আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ অফিসে। কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার। শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার, যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায়। আমি 30 লাখ টাকা দিয়েছিলাম, পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ, তিনিও প্রায় 20 লাখ টাকা মতো স্যাংশন করেছেন, সেটা সরকারি টাকায়। টেম্পল আর আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাৎ রয়েছে, অতএব ওটা মন্দির নয়। অতএব এইসব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না। দিন খাওয়া লোকেদের সর্বনাশ, দিয়ার লটারি, ভাইপো লটারি, 300 টাকা রোজগার, 200 টাকা লটারির দোকানে, খালি হাতে বাড়িতে ফেরে মানুষ, পুরুষ মানুষ। তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায়, ভুসিমাল কোথায়, মাছ কোথায়, বলে না অপেক্ষা করো, এই যে দিয়ার লটারি কাটলাম না, এর 1 কোটি পাবো, একটু কষ্ট করো, 1 কোটি পেলে আমার আজের আর কষ্ট থাকবে না। শেষ করে দিল, কেউ পাবেন না 1 কোটি। কে পাবে? কেষ্ট মণ্ডল, তার মেয়ে সুকন্যা। কে পাবে? নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং। কে পাবে? জোড়াসাঁকর টিএমসির এমএলএ বিবেক গুপ্তার বউ। আপনি পাবেন না। এটা হচ্ছে ভাইপো লটারি, শেষ করে দিল বাংলাকে। চাষি সর্বশান্ত, বেকাররা কাঁদছে, বাড়ির মেয়ে যার কেস হচ্ছে অহংকার অলংকার, সে কেস মুন্ডন করছে কলকাতাতে। এ লজ্জা রাখার আর জায়গা নেই। তাই আমরা লড়বো, আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব, চোর মমতার রাজত্ব খতম করব। এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই, সংগ্রাম, বিরোধ চলছে।